আমার ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো থাম্বনেল টাইটেল দেখে। আমি যাচ্ছি ভালো ভালো জল ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট। আচ্ছা খাবে এই ওখানে খরিদ্দার এসেছে, আসুন এদিকে পাঠাও এই দোকানটা। চলে এসছি বন্ধুরা আজকে হুগলি ইমামবাড়া। তো বন্ধুরা এখানে আসতে হলে কি করে আসবে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলছি। তোমরা যে কোনো ট্রেন ধরে হুগলি আসবে বা ব্যান্ডেল আসবে, ওখান থেকে তোমরা টোটো বা অটো ধরে তোমরা এই ইমামবাড়া চলে আসবে। তো এখানে আসলে তোমরা ফার্স্টই এখানে টিকিট কাউন্টার আছে, 10 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা ঢুকে পড়বে এই ইমামবাড়া। তো এই ইমামবাড়া সবাই এখানে আসে ঘুরতে, খুব ভালো লাগে আর খুব সুন্দর দেখার জিনিস আছে। তো এখানে একটা চূড়া আছে, আছে একটা ঘড়ি। এই চূড়া আর ঘড়ি আর ঘন্টা সম্বন্ধে তোমাদেরকে আগে কিছু বলি, তারপরে আবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা এখানে যে চূড়াটি আছে আনুমানিক এর উচ্চতা 150 ফুট। তো চূড়াটিতে উঠবার জন্য দুদিক থেকে দুটি সিঁড়ি আছে। এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। তো এই ঘড়িটা কিনেছিল মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে, বিলাত থেকে কিনে নিয়ে এসেছিলো ঘড়িটা। তো ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয়। তো দম দিতে কমপক্ষে 2 লোকের প্রয়োজন হয়। তো দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় 20 কিলোগ্রাম। চূড়ার দুদিকে দুটো ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঠাগুলি একটির মেশিন দ্বারা চালিত। ঘড়িটি শুধু সময় জানায় না বন্ধুরা, নির্দিষ্ট সময় অন্তত ঘন্টায় আওয়াজও শোনা যায়। তো এই সম্বন্ধে তোমাদের ঘড়িটির সম্বন্ধে আমি বললাম, আরও কিছু বলছি বন্ধুরা, শোনো তোমরা। তো এই চূড়ার মধ্যে আবার মেশিন ঘরের ঠিক ওপরে 3টি কয়েক কুইন্টাল ওজনের 3 আকারের ঘন্টা আছে। তো এই ঘন্টা সম্বন্ধে তোমাদেরকে এবার বলবো বন্ধুরা, যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘন্টা প্রতি 15 মিনিট অন্তত কম বাজে এবং বড় ঘন্টাটি 1 ঘন্টা অন্তত বাজে। তো তোমরা বন্ধুরা সবাই আসবে, তোমাদের খুব ভালো লাগবে। এখানে খুব সুন্দর একটা জায়গা। আরও কিছু রয়েছে তথ্য বন্ধুরা শোনো। এই ঘড়িটির কাঁটা আজও নিয়মিত চলছে ও তার কাজ যথাযথ পালন করে চলেছে। খুব সম্ভবত ভারতবর্ষের অন্য কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই। পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি হচ্ছে লন্ডনের বিগ বেন। তো ঘড়ি ঘরে গেলে মহিলার ঘড়ি ঘরে যখন মহিলারা যায় তাও মহিলার দিকে ঘড়িটা যায়, আর পুরুষরা যখন ঘড়ির ঘরে যায় তখন পুরুষের দিকে ঘড়িটি যায়। তো বন্ধুরা তোমরা এখানে আসবে, তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই ঘড়ি, ঘন্টা আর চূড়ার সম্বন্ধে আমি তোমাদেরকে যতটা পেরেছি বলেছি। তো বন্ধুরা দেখো, ইমামবাড়ার পুরো চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, ভীষণ ভালো লাগবে এখানে আসলে। খুব সুন্দর একটা জায়গা। তো এই শীতে কিন্তু ঘোরার একটা খুব সুন্দর জায়গা হুগলি। তো তোমরা হুগলিতে আসলে তোমরা আরও সুন্দর ইমামবাড়া নিয়ে আরও 4টে জায়গা নিয়ে তোমরা ঘুরতে পারবা। তো সেগুলো শুনে নাও। এখানে তোমরা আসলে ব্যান্ডেল চার্চ আছে, ব্যান্ডেল হংসেশ্বর মন্দির আছে, ব্যান্ডেলের মধ্যে আছে লাহিড়ী বাবার আশ্রম, আর তো দেখতেই পাচ্ছ ইমামবাড়া। এই 4টি খুব সুন্দর জায়গা। তোমরা এই শীতে ঘুরতে পারবে, শীত গরম সব সময় তোমরা ঘুরতে পারবে। শীতের জন্য একটা বেস্ট জায়গা, একদিনের ট্যুর বলতে পারো। আর তোমরা আসবে, তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। দেখো এত সুন্দর লাগছে না ক্যামেরায়, খুব একটা ভালো মানে তোমরা বুঝতে পারছো না, কিন্তু তোমরা এখানে আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ঘড়িটা আছে, ঘড়ির আওয়াজ এত সুন্দর না, খুব সুন্দর ঘড়ির আওয়াজ। তো ঘড়ির আওয়াজটা তোমরা শোনো, তোমাদের খুব ভালো লাগবে।
এটা বাজে বললাম না। 12টা বাজে। এখনও বন্ধুরা এই ঘড়ির আওয়াজ খুব সুন্দর আওয়াজ, তো কাছে এসে তোমরা যখন শুনবে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো একই রকম রয়েছে এই ঘড়ির আওয়াজ। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ ইমামবাড়া ঘুরিয়ে দেখালাম হুগলির। আর দেখো বোট আছে এখানে, তোমরা ফার্স্টে এসে বোট আছে এখানে, দুটো বোট আছে। বোটের মধ্যে তোমরা সব রকম নিয়ম কারণ তো থাকে, সব কিছু সবগুলো লেখা আছে এখানে। দেখো ঘড়ির সম্বন্ধে, ঘন্টার সম্বন্ধে সব কিছু তোমরা লেখা আছে, তোমরা লেখাগুলো পড়ে নেবে। তো পড়ে তারপরে তোমরা ঢুকবে, তোমরা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে, একদম সহজ হয়ে যাবে। দেখাশোনা একদম সহজ হয়ে যাবে। তো পুরোটা ইমামবাড়া তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। দেখো কত সুন্দর, অনেক সুন্দর। তো এখানে একটা মূল জায়গা আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ এই ঘরগুলো তার নিচে। তো সেই জায়গাটায় বন্ধুরা ভিডিও করতে দেওয়া হয় না, এমনি সবাই তোমরা আসলে যেতে পারবে, সব কিছু দেখতে পারবে, কিন্তু কোনো ভিডিও করতে ওখানে দেয় না। তো এটা হচ্ছে মূল গেট ইমামবাড়ার। তো দেখো এই গেট দিয়ে সবাইকে ঢুকতে হয়। তো দেখো বন্ধুরা, এই যে উনি সব বলছেন এখানে সম্বন্ধে, যারা মানে জানে না তারা শুনে নিচ্ছে। তো আমরাও শুনছিলাম দাঁড়িয়ে থেকে। এটা হচ্ছে গেট। চলো তোমাদেরকে এবার বাইরেটা একটু দেখাই। দেখো এখানে কিন্তু টিকিট কাউন্টার করেছে। এখানে এসে তোমরা 10 টাকা দিয়ে এই কাকুর কাছ থেকে তোমরা টিকিট কেটে নেবে। তো টিকিট কাটার পরে তোমরা এই ভেতরে ঢুকতে পারবে, না হতো ঢুকতে পারবে না। দেখো রাস্তায় দেখো এখানে সব রকম টোটো অটো আছে। তো কোনো সমস্যা নেই বন্ধুরা, চলে আসবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা। তো আমি এসেছি তার জন্য তোমাদেরকে বলছি। দেখো এখানে আবার অনেক রকমের মাখার দোকান বসেছে। আর এই কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই এখন কিন্তু এই শীতের মধ্যে মাখা খেতে বেশ ভালো লাগে। আর প্রচণ্ড রোদও উঠেছে, দেখো কত সুন্দর পরিবেশ এখানে, সত্যি ভালো লাগবে। আর এখানে পার্কিংয়ের জায়গাও আছে, যারা অনেক দূর দূর থেকে গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা বাইরেটা কত সুন্দর। যে দেখো বন্ধুরা, এই ঘড়ির সম্বন্ধেই তোমাদেরকে যতটা পেরেছি বলেছি। সবাই আসে এই ঘড়ি দেখতে। আর এখানে কিন্তু বন্ধুরা সূর্য ঘড়ি আছে। দেখো তোমাদেরকে ইমামবাড়ার বাইরের দিকটা দেখালাম। তো এবার আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো সূর্য ঘড়ি। এখানে কিন্তু সূর্য ঘড়ি আছে। তো সূর্য ঘড়িটা চলো তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে ইমামবাড়ার পেছনে গঙ্গার ঘাট আছে, গঙ্গার ঘাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, হচ্ছে যে এটা হচ্ছে সূর্য ঘড়ি। দেখো বন্ধুরা এখন 12টা বাজে, তার জন্য সেওয়াটা 12তে পড়ে আছে। তো যাই হোক বন্ধুরা, বেশি সময় থাকা যাচ্ছে না, যেহেতু আমার পরে আরও অনেকে ভিডিও করছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ফুচকার দোকান, সব দোকান এখানে বসেছে। আর দেখো এখানে গঙ্গা, দেখো কত সুন্দর। এই পরিবেশটা কিন্তু অসাধারণ বন্ধুরা, তোমরা কিন্তু মিস করো না, চলে এসো। এই ভিডিওটা যারা তোমরা দেখছো তারা কিন্তু অবশ্যই এখানে চলে এসো। খুব সুন্দর একটা জায়গা, মন ভালো হয়ে যাবে পুরো। মানে কি বলবো তোমাদেরকে, দেখো কত মানুষের ভিড় এখানে। দেখো এখানে কিন্তু অনেক খাবারের দোকান বসেছে বন্ধুরা। তোমার দেখো এখানে মোমোর দোকান বসেছে, এখানে সব রকম দোকান বসেছে। তো এখান থেকে কিছু এখন খাবো, চলো দেখি কি খাওয়া যায়। সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। আমি তো খেলে এখন ফুচকাই খাবো। দেখো কত সুন্দর দোকান বসেছে, সবাই কিন্তু বেশ ভিড় করে খাওয়া দাওয়া খাচ্ছে। আমি একটা জল কিনে জল খাচ্ছিলাম, যেহেতু আমি বাড়ির থেকে জল আনিনি, তো জল নিয়েছিলাম এখান থেকে। আর দেখো খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা, তোমরা চলে এসো অবশ্যই। আর এখানে এই যে গঙ্গা দেখতে পাচ্ছ না, এখানে নৌকা আছে বন্ধুরা, এইখানে নৌকা দিয়ে তোমরা ঘুরতে পারবে। তো আমাকে খালি বলছিল যে নৌকায় ওঠার কথা, কিন্তু আমি আর উঠিনি নৌকাতে। তো আমি তো আমার বাড়ির
পাশ দিয়ে আসতে গেলে এখানে লঞ্চে আমার উঠতেই হয় সব সময়, তার জন্য আর নৌকায় আর উঠলাম না। ছোটোবেলা অনেক নৌকায় উঠেছি বন্ধুরা, তার জন্য আর নৌকায় উঠলাম না। তো আমি এখন ফুচকার দোকানে চলে এসেছি বন্ধুরা, ফুচকা খাবো। ফুচকার গন্ধে আমি আর থাকতে পারছিলাম না। এখন দুপুর 12টা বাজে। দেখো এই ভাই প্রথমেই ফুচকা নিয়ে বসে পড়েছে আর আলুটা মাখছে, ধনেপাতা সব কিছুতে, গন্ধে আমি থাকতে পারছিলাম না। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা, কি বলবো। তো দেখো এই ফুচকাটা এত সুন্দর করে আলুটা মাখা ছিল না, ধনেপাতা ছোলা সব কিছু দিয়ে, বেশ ভালো লাগছিলো। আর কখন ভাবছি যে খাবো খাবো, ভাই তাড়াতাড়ি দে, ভাই তাড়াতাড়ি দে করছিলাম। তো অবশেষে ফুচকা আলুটা মাখছে, তা আমি আবার একটু ঘুরে নিলাম। দেখো বন্ধুরা গঙ্গার ঘাটটা কত সুন্দর, দেখো বন্ধুরা ভেতরে ঢুকতে দিচ্ছে না, যেহেতু যারা যাচ্ছে তারাই একমাত্র যেতে পারবে এই ঘাটটায়। তো তার জন্য আর ভেতরটায় ঢুকলাম না। তো দেখো কত সুন্দর, দেখেছো এই যে নৌকা, তোমাদেরকে বললাম না যে এখানে নৌকা আছে। দেখো নৌকাতে করে যে সবাই ঘুরছে, দেখো যে টিকিট কাটতে হচ্ছে, নৌকার টিকিট কেটে তারপরে যেখানে যাবে নৌকা নিয়ে যাবে। তো দেখো আমার যাওয়ার ইচ্ছে ছিল, বললাম না বন্ধুরা, ছোটোবেলায় অনেক গঙ্গায় উঠেছি, মানে গঙ্গা দিয়ে ঘুরেছি, নদীতে ঘুরেছি, নৌকা দিয়ে। দেখো বন্ধুরা ফুচকা খেতে চলে এসেছি বন্ধুরা। ফুচকাটা বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এত টেস্ট বানিয়েছিল না, কি বলবো। আমি আরেক দিন যাব এই ফুচকাটা খেতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভালো বলতে পারি না, তো যতটা পেরেছি তোমাদেরকে ইমামবাড়া সম্বন্ধে তোমাদেরকে বললাম। তো তোমাদের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে বলবো, যেই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেই বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর দেখো ফুচকাটা সত্যি যা লাগছিল না, অসাধারণ লাগছিল বন্ধুরা। আমি আবার আসবো এখানে ফুচকা খেতে, আবার আসবো। তো বন্ধুরা আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আমার মতন ঘোরো, আমার মতন খাওয়া দাওয়া করো, দেখবে দিনগুলো খুব সুন্দরভাবে কাটবে। খুব ভালো থেকো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।